নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। অনেক দিন বাদে এলাম আবার। জানি আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো অপেক্ষা করেছেন বা কেউ অপেক্ষা হয়তো করেননি, কিন্তু সত্যি কথা বলতে যারা অপেক্ষা করেন বা যারা আমার ভিডিওটা দেখেন তাদের কাছে আমি সরি বলে নিচ্ছি, কারণ আমার শরীরটা ভালো না থাকায় আমি ভিডিও দিতে পারিনি। তো আমি আর প্রসেনজিৎ চলে গেছিলাম সেদিন রাত প্রায় 9টা বাজে, তখন বেরিয়ে গেছি। সত্যি কথা হঠাৎ মনে হয়েছে ওর যে আমরা রাতে কি খাবো, না নয় কাবাব টাইপের এরকম কিছু খাবো। তো আমরা চলে গেছিলাম পাটুলি ছাড়িয়ে কামালগাছির দিকে। যদিও আমি এই অ্যাড্রেসটা আপনাদের খুব একটা ভালো দিতে পারবো না, তবে আপনারা যদি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এই প্রপার অ্যাড্রেসটার জন্য আমি কমেন্টে আপনাদের জানিয়ে দেবো। সত্যি কথা বলতে খুবই ভালো খেতে ছিল সেদিন। একটু ঠান্ডা ঠান্ডা গরম, প্রচণ্ড গরম ছিল, কিন্তু যেহেতু আমরা বাইকে গেছিলাম, সত্যি কথা বলতে বাইকে তো জানেন চড়লে খুবই ভালো লাগে। কারণ হচ্ছে বদ্ধ জায়গায় আমার খুব একটা ভালো লাগে না। আমার ওই ট্যাক্সি ক্যাব এগুলিতে আমার খুব একটা আমি যেখানে বদ্ধ থাকতে হবে মোট কথা সেখানে আমার খুব সাফোকেশন হয়। তারপরে আমরা এখান থেকে ফিশ চিকেনের কিছু আইটেম ছিল, চিকেন পকোড়া ছিল, চিকেন কাঠি বলে একটা রেসিপি হয়, আমি ঠিক নামও জানি না, সেটা ছিল। তারপরে ফিশের একটা ফিশ ফ্রাই ঠিক নয়, ফিশ বেগম টাইপের কিছু একটা ছিল বোধহয়, না ফিশ ফিঙ্গার ছিল। যাই হোক ওটা ফিশের আইটেম একটা ছিল, যেটা 60 টাকা করে নিয়েছিল, যেটা সবাই আমরা নিয়ে বাড়িতে এসেছিলাম। ও আর আমিই আনতেই গেছিলাম মেনলি। তারপরে সে বাড়িতে এসে আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া হয়েছে। যাই হোক, আমরা কথায় আছে না যে সফর আচ্ছা হোগা তো খানা ভি আচ্ছাই হোগা, তো ব্যাপারটা হচ্ছে ওরকম। সত্যি কথা প্রত্যেকটা খাবার কোয়ালিটি খুব ভালো ছিল। রাস্তার ধারে দোকান বলে হয়তো আপনাদের মনে হতে পারে খুব তেল চিপচিপে, একদমই না। কখনো যারা ওখানে আছেন, যারা আমার এই ভিডিও দেখে যাবেন বা আগেও গেছেন, তারা এইটুকু জানেন, বা যারা আগে গেছেন তাদের জন্য বলি যে তারা তো জানেন যে এখানকার কোয়ালিটিটা সত্যি খুব ভালো। আর সবার শেষে একটা কথা বলবো, বেশি কথা বলতে পারছিও না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। হ্যাঁ, বাইরের খাবার একটু অ্যাভয়েড অনেকেই করে, কিন্তু আমি বলবো একবার হলেও ট্রাই করেন, প্রত্যেকেই ট্রাই করেন, কারণ এটা খুবই ভালো খেতে। আর থিকনেসটা দেখে বুঝতেই পারছেন যে কতটা পরিমাণ, 60 টাকা অনুযায়ী কিন্তু হ্যাবক কিছু না। তো আমাদের রাতের এটাই মোটামুটি, এটাই খেয়ে আমাদের আর রাতে কিছু খেতে হয়নি সেরকমভাবে, এটাই আমাদের রাতের ডিনার হিসাবে হয়ে গেছিলো। তো যদি আপনারা এই আমাদের মতো আপনারাও যদি এই একই জায়গা থেকে আনাতে চান খাবার, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের প্রপার অ্যাড্রেস বলে দেবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আর দেরি হওয়ার জন্য আবারও আপনাদের সবার কাছে মাফ চেয়ে নিচ্ছি। বাই।